হতে পারবেন, সেই জায়গাটা যদি চয়েস করে নেন তাহলে আপনার নিজের উদ্দেশ্য সফল হবে, আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে। আমি এইটুকু বলে সকলকে, আবার যারা এসেছে এখানে, আমি শুরুতেই বলেছিলাম যে এরা হচ্ছে সদ্য ফোটা কুড়ির মতন, সবে তার গন্ধ বেরিয়েছে শরীর থেকে। সেখান থেকে তাকে চয়েস করে নিতে হবে যে তুমি কোন জায়গায় গেলে, যদি সে মনে করে হায়ার এডুকেশনে যাবে, যাক, কোনো অসুবিধা নেই। তার বাবা মা, তার শিক্ষক তাকে চয়েস বলবে। আমি যেমন আমার ছেলেদের বলি, আমার ক্ষমতা ছিল তখন কিন্তু এত জয়েন্ট ইন্টারেস্ট ছিল না। আমার ক্ষমতা ছিল আমি আমার ছেলেকে ডাক্তারিতে ভর্তি করে দিতে পারতাম। আমি জিজ্ঞেস করেছি আমি ঠিক আছে পড়তে যা, ছোটো ছোটো বললে আমি ল পড়বো, আমি পড়তে যাই। এখন তারা দুজনেই প্রতিষ্ঠিত জীবনে, আমাকে ভাবতে হয়নি, আমার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে হয়নি তাদের চাকরির জন্যে। আমি তাদের বলিনি ডাক্তার করবো বা ইঞ্জিনিয়ার করবো, given their choice and I've accepted, তারা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাই আমি বলবো যে যেখানে গেলে বাবা মা ডাক্তার করতে চাইলেই ডাক্তার হওয়া যাবে না, বাবা মা ইঞ্জিনিয়ার চেষ্টা করলেও ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। ছেলে কোন মেরিটে সেই জায়গায় দাঁড়িয়ে তার ভবিষ্যৎ, এটা আমার অভিজ্ঞতার কথা বললাম। আর যারা এখানে বসে আছো, যারা এখানে এসেছো, তাদের যেসব ইন্ডাস্ট্রি হাউস আজকে এসছে এখানে, তাদের সব একবার ধন্যবাদ দিয়ে Beyond academics, our vast football field and পনেরো, 16 এবং 17 জুন এই তিনটে দিন জুড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্যারিয়ার প্ল্যানারের উদ্যোগে এই এডুকেশনাল ফেয়ার কিন্তু চলবে। এবং অবশ্যই আমাদের আন্তরিক ধন্যবাদ বিগত 23 বছর ধরে যিনি এই উদ্যোগ নিয়েছেন সেই মাননীয় শ্রী দীপক সিনহা রায়কে, কারণ তার ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া ক্যারিয়ার প্ল্যানারের এই এডুকেশনাল ফেয়ার প্রত্যেক বছর অনুষ্ঠিত করা বোধহয় সম্ভব হতো না। এতজন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, শিক্ষাবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নানান কর্মী সবার উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তার প্রাথমিক উদ্দেশ্য হলো হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন এবং বিভিন্ন অল ইন্ডিয়া বেসিসে যে এন্ট্রান্স এক্সামগুলো আছে সেগুলো পাস করার পরে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যারা একটু কনফিউজ থাকেন, যাদের মনের মধ্যে চিন্তা পড়লে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার আরো সুনিশ্চিত হবে, আরো সুদৃঢ় হবে, তাদের কাছে একটা সলিউশন, একটা ওয়ান স্টপ সলিউশন হিসেবেই কিন্তু এই প্ল্যাটফর্ম বা এই এডুকেশনাল ফেয়ার। কারণ আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ একটা বড় জায়গা, সেখানে যেগুলো বিভিন্ন জায়গায় ভৌগোলিকভাবে বা জিওগ্রাফিক্যালি অবস্থিত, এবং সেই সবকটা ইনস্টিটিউটে পার্সোনালি ফিজিক্যালি গিয়ে সমস্ত খোঁজ খবর নেওয়াটা সম্ভব হয় না। অথচ দেখা গেল যে আমরা যে ইনস্টিটিউটের খোঁজ খবর নিলাম না, হয়তো সেটাই আমাদের জন্য সব থেকে প্রেফারেবল ছিল। যদিও 10-12 বছর আগে সিনারিওটা যেরকম ছিল এখন আর সেরকম নয়। এখন আমাদের সব কিন্তু পলিটিক্যাল কারণে দীর্ঘদিন সময় না, এমনকি কোর্ট পর্যন্ত পছন্দ করছে, তাই এই বিলেটা পছন্দ করছে। আর পলিটিক কারণ যদি একটা রাজ্যকে নতুন কল্পনা নিয়ে চলে, তাহলে স্ট্রাকচার ক্রিয়েট করো না। তো সেখানে যে অন্যায় করবে তাকে ধরা হোক, তাকে শাস্তি দেওয়া হোক, এই নিয়ে কোনো জায়গায় আমরা প্রোটেকশন দিতে যাবো। শোন, আমি একটা লাস্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে শুধু তো বিজেপি মরছে না, ভোট ভাইলেন্সে আমদানা তৃণমূল নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন করা হচ্ছে। আমি বললাম এই রাজ্যে সিপিএম ক্ষমতায় আসার আগে এই রাজ্যে এই ধরনের ভাইলেন্স ছিল। দীর্ঘদিন রাজনীতি কংগ্রেস সিপিএম জামানাটা ভুলে রেখেছে। কিভাবে হতো সারা পশ্চিমবঙ্গে আজকে অনেক বৈষ্ণব হয়েছিল, অনেক করে গল্পের কথা বলতে এই রাজ্যে কী ধরনের ভাইলেন্স আজকে রক্তের মধ্যে সেই ভাইলেন্স, তারাই এখন বিচার ভাইলেন্স করতে পারবে। এছাড়া ভাইলেন্স থেকে রক্তের মধ্যে আগে বন্ধ করতে হবে, এটা সম্ভব, কিন্তু মানুষের রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে।
শহরে একের পর এক অগ্নিকাণ্ড ঘটনা করছে, শপিং মলগুলোকে ফায়ার অডিট বা সরকারকে সে শহরে গুলি চললো কিছুক্ষণ আগে আমি এতক্ষণ ধরে কি আপনারা কোনো একই কথার কি দুবার উত্তর দিতে হবে, এটা তো বললাম अच्छा क्या बोलता है इसको, अच्छा कोशिश हो रहा है, अच्छा कोशिश हो रहा है। और मैं उसको ही बोला है तो सब लड़का ग्रेजुएट होगा कि मास्टर्स होगा, इसको कोई काम नहीं, इसको जो होना चाहिए